ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৮ নম্বর শ্লোকটি শুনব। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হৈতুকম। অনুবাদ: আসরিক স্বভাববিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন এবং ঈশ্বরশূন্য। পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। তাৎপর্য: চেহারা দেখে অসুরকে বোঝা যায় না। চেহারা সবারই সমান, দুটো হাত, দুটো পা, দুটো চোখ সকলেরই আছে। বাড়ি, গাড়ি, রূপ দেখেও অসুর আর সুরের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় না। কিন্তু যখন মানুষ কথা বলে, রিয়াকশন করে, মতামত জানায়, তখনই বোঝা যায় কার মধ্যে আসরিক গুণ আছে আর কার মধ্যে দৈব গুণ আছে। চেহারা তো সকলেরই সমান, কিন্তু চেতনা, আচরণ, প্রতিক্রিয়া এইসব আসরিক গুণের মানুষের আলাদা হয়। ৮ নম্বর শ্লোক থেকে ভগবান আমাদের চিনিয়ে দিচ্ছেন কিভাবে আমরা আসরিক স্বভাবের মানুষদের চিনব এবং তাদের থেকে আমরা সাবধান থাকব, যাতে তাদের দ্বারা আমরা মোহগ্রস্ত এবং প্রভাবিত না হই। এই সব আসরিক চেতনার মানুষ আমাদের আশেপাশে প্রচুর পাওয়া যায়, বরং ভক্ত চেতনার মানুষ আমরা কমই দেখতে পাব। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই জগৎটি অলীক, এর পেছনে কোনো কার্যকারণ নেই, এর কোনো নিয়ন্তা নেই, কোনো উদ্দেশ্য নেই, সব কিছুই মিথ্যা। তারা বলে যে ঘটনাচক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন তারা সেটা মানে না। তাদের নিজেদের মন গড়া মতবাদ আছে। এই জগৎ স্বয়ং প্রকাশিত হয়েছে এবং এর পেছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণই নেই। তাদের কাছে চেতন ও জড়ের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না। তাদের কাছে সবই কেবল জড় এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড একটি অজ্ঞানতার পিণ্ডমাত্র। তাদের মতে সব কিছুই শূন্য এবং যা কিছু অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা আমাদের উপলব্ধির ভ্রম মাত্র। তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ কেবল অজ্ঞানতাজনিত ভ্রম। ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি যাদের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্বই নেই। যখন আমরা জেগে উঠব তখন আমরা দেখতে পাব সব কিছুই কেবল একটি স্বপ্ন মাত্র। কিন্তু বস্তুতপক্ষে অসুরেরা যদিও জীবনকে একটি স্বপ্নমাত্র বলে থাকে, কিন্তু এই স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা যথেষ্ট দক্ষ। তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্ন রাজ্যে আরও বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবলমাত্র স্ত্রী ও পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে। তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলেই জীব সকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে, তেমনি সমস্ত জগৎ এসেছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে। তাই জড় প্রকৃতি এই প্রকাশের কারণ এবং এছাড়া অন্য আর কোনো কারণ নেই। তারা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম। আমার অধ্যক্ষতায় সমস্ত জড়জগৎ পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে বলা যায়,
অসুরদের জড়জগতের সৃষ্টির সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। তাদের সকলেরই নিজস্ব এক একটি মতবাদ আছে। যেহেতু তারা শাস্ত্রের প্রামাণ্য সিদ্ধান্তে বিশ্বাস করে না, তাই তাদের মত অনুসারে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতোই একটি মতবাদ মাত্র। আজ এই পর্যন্ত। শ্লোক 9 আমরা জানব কিভাবে এই আসুরিক স্বভাবের মানুষেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।